হ্যালো, ভালো আছেন তো? আমি সুস্মিতা বলছি। আমি ভালো আছি। আজকে একটা পলিটিক্যালের উপরেই বলছি। আর সেটা হলো আপনার পূর্ণম কুমার সাউ যে ছাড়া পেয়েছে তার উপরে। হ্যাঁ, এখন ভারতীয় বিএসএফ জওয়ান যার নাম পূর্ণম কুমার সাউ, সে আটক ছিল পাকিস্তানিতে। পাকিস্তান থেকে সে ছাড়া পেয়েছে। হ্যাঁ, এখন বিভিন্ন রকম নিউজ থেকে জানা যাচ্ছে যে পাকিস্তানের কাছে বিভিন্ন রকম প্রত্যেকটা ভারতীয় খুব প্রাউড ফিল করছে নিজের দেশ সম্পর্কে। ভারতীয়দের সম্পর্কে আমি বলছি, এটা স্বাভাবিক। সব সব দেশের মানুষই তার নিজের দেশ সম্পর্কে খুব সচেতন হয় এবং প্রাউড ফিল করে অবশ্যই, এবং একটা টান থেকে থাকে। এখন কথাটা হচ্ছে, এই যে পূর্ণম, সে 22 দিন পরে ছাড়া পেল, কিন্তু 22 দিন পরে ছাড়া পেল। এতদিন ওরা আটকে রেখে দিয়েছিল, ছাড়েনি, কিছুতেই ছাড়েনি। এখন নিউজে বিভিন্ন রকমভাবে বলছে যে পাকিস্তান নতস্বীকার করেছে ভারতের কাছে, ভারত জয়ী হয়েছে, ভারতের কাছে ওরা বাধ্য হয়েছে নতস্বীকার করতে। আরও অনেক 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 রকমভাবে তারা মানে নিউজ নিউজ রিডাররা প্রকাশ করছে আমাদের কাছে। এখন কথাটা কি, সত্যি কি নতস্বীকার করেছে? সত্যি কি নতস্বীকার করেছে পাকিস্তান? সত্যি কি নতস্বীকার করে আবার বলছে, এও বলছে যে নিউজ রিডাররা এই এই কথাও বলছে যে কি বলবো, ওকে মানে চাপ সৃষ্টি করেছে, মানে ওকে ছাড়ার জন্য কেন্দ্র চাপ সৃষ্টি করেছে, ভারত চাপ সৃষ্টি করেছে যাতে ওকে ছেড়ে দেয়। এটা কি সম্পূর্ণভাবে সত্যি? ভারত তো অবশ্যই চাপ সৃষ্টি করবে। সম্পূর্ণভাবে কি এটাকে আপনারা গ্রহণ করতে পারবেন? আমি কিন্তু পারিনি। তার কারণটা হচ্ছে, কোথায় পাকিস্তান নতি স্বীকার করেছে? কিসের নতি স্বীকার করেছে? কোনো স্যারেন্ডার করেছে কি ওরা? ওরা স্যারেন্ডার করেনি। দুই পক্ষ থেকে কথাবার্তা বলে স্থগিত রেখেছে যুদ্ধটা। তার মানে এই নয় যে তারা নতি স্বীকার করেছে। আর ওকে যে ছাড়া দিয়েছে, পূর্ণমকে যে ছেড়েছে, তার পিছনে শুধুমাত্র কি কেন্দ্রের অবদান আপনারা বলতে পারবেন? একদম না। কেননা বাংলার মুখ্যমন্ত্রী বারবার চাপ সৃষ্টি করছে কেন্দ্রের কাছে। বাংলার ছেলে এতদিন ধরে আটকে রয়েছে পাকিস্তানে, তার কোনো রকম খবরাখবর কিছু জানা যাচ্ছে না। তাকে যেভাবেই হোক তাকে উদ্ধার করা কেন্দ্রের কাজ, যেভাবেই হোক করতে হবে। যথেষ্ট চাপ সৃষ্টি করেছে রাজ্য। রাজ্য সরকার চাপ সৃষ্টি করেছে বলে কেন্দ্র বাধ্য হয়েছে তাকে মানে পাকিস্তানকে চাপ দিতে। পাকিস্তানকে কিভাবে চাপ দেবে? ও পাকিস্তান তো পাকিস্তানি, পাকিস্তান তো পাকিস্তানি। পাকিস্তান যদি ভালো হতো তাহলে কি আমার এত বছর ধরে, দীর্ঘ বছর ধরে ভারতের উপর যেভাবে আক্রমণ চালিয়েছে, নিরীহ মানুষদের মেরেছে, আক্রান্ত করেছে, অনেক কিছু ঘটিয়েছে, যদি ভালোই হতো, তার মানে কি চাপ সৃষ্টি করেছে বলেই কি ওকে ছাড়া দিয়ে দিয়েছে? অসম্ভব, এটা মানার না। কথাটা হলো যে রাজস্থানে শ্রীনগর জেলায় বর্ডার ছিল। পাকিস্তান ভারতের যে সীমান্ত, সেই সীমান্ত থেকে পাক রেঞ্জার অনুপ্রবেশকারী, যে পাক রেঞ্জার ভেতরে ঢোকার চেষ্টা করছিল। যেই মুহূর্তে ভেতরে ঢোকার চেষ্টা করছিল সেই মুহূর্তে ওকে বিএসএফ জওয়ানরা আটক করেছে, ধরে ফেলেছে, ধরে আটকে রেখেছে এবং ওর থেকে সব খবরাখবর নিচ্ছে। কারণটা কি? আমাদের দেশের ভেতরে ঢোকার ওর কারণটা কি? কারণ তো নিশ্চয়ই আছে, সেই হিসেবে ওকে আটকে রেখেছে। এই দিকে ঘটনা একটা ঘটেছে যেটা, সেটা হলো আপনার যেদিন নৃশংসভাবে
পেহেলগাঁতে ২৬ জনকে মার্ডার করেছে, মানে হত্যা করেছে, তার ঠিক পরের দিনই হ্যাঁ নজওয়ানরা, আমাদের বিএসএফের নজওয়ানরা ওখানে মানে আপনার ওখানে যে বর্ডারটা রয়েছে সেই বর্ডারের ওরা টহলদারি দিচ্ছিল, মানে পাহারা দিচ্ছিল। ওই সময় কি হয়েছে, পূর্ণম অখেয়ালে ও টহলদারি দিতে দিতে অখেয়ালে ও সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েছে। যেই মুহূর্তে ও পাকিস্তানে ঢুকেছে সেই মুহূর্তে পাক রেঞ্জাররা ওকে আটক করে ফেলেছে। এইদিকেও পাকিস্তানের পাক রেঞ্জার বিএসএফের হাতে রয়েছে, আর ওদিকে রয়েছে আমাদের বিএসএফের জওয়ান পূর্ণম ওদের হাতে। এখন ব্যাপারটা হলো, ওরা তো জানে ওদের একজন আমাদের এখানে রয়েছে, আমাদের একজন ওদের এখানে রয়েছে, আটকিয়ে রেখে দিয়েছে। এখন ওরা যদি না ছাড়ে আমরাও একে ছাড়বো না। আর ওরা যে অন্যায়টা করেছে সেটা তো ওরা ভালো করে জানে, পুরো মানে 100% ওরা জানে যে কত বড় পাপ করেছে ওরা। সেক্ষেত্রে আবার যদি ওর উপর অ্যাটাক করে, পূর্ণমের উপর অ্যাটাক করে, ওরা তো জানে যে আবার ক্ষুব্ধ হয়ে ভারত একদম মানে গুড়িয়ে দেবে। সেই ভয়টা তো ওদের মধ্যে চলে এসছে। সেই জন্য এক পয়েন্ট, এটা প্রাথমিক, এটা ফার্স্ট পয়েন্ট। হ্যাঁ, মানে ওরা নত স্বীকার করেনি, নতি স্বীকার করার ওরা না, ওদের রক্তেই রয়েছে জঙ্গিগিরি করা। হ্যাঁ, জঙ্গিদের শেল্টার দেয়া, তারপরে ওখানে জঙ্গি প্রশিক্ষণ দেওয়ার এইসবগুলো ওদের রয়েছে, এগুলো থাকবেই ওদের মধ্যে সারা জীবন ভরই এগুলো রয়েছে। তো একটা আমাদের দেশে তো শুধু না, এরকম শেল্টার দেয়, অনেক টেরোরিস্টদের শেল্টারও দেয় ওরা, অনেক কিছু শুনেছি। এর নিয়ে আলোচনা না, মেন যেটা আমি বলছি সেটা হলো জল, সিন্ধুর জল। ওরা ভালো করে জানে যেভাবে ভারত ক্ষেপে উঠেছে পাকিস্তানের উপর, আর জলটা যদি বন্ধ করে দেয়, বাঁধ দিয়ে যদি আটকে দেয়, তাহলে তো ওদেরকে ভারতের পিঠে মারার দরকার নেই, পেটেতেই মেরে যাবে, পেটেতেই মরবে ওরা। সেটা একটা আমার কাছে বড় পয়েন্ট মনে হলো। তার কারণটা হলো জল নিয়ম অনুসারে ওরা অধিকারী সিন্ধুর জল পাওয়ার। দুটো নদীর জল, হ্যাঁ দুটো নদীর জল, একটা হচ্ছে ঝিলাম, আরেকটা কি নাম যেন মনে করতে পারছিলাম। তো দুটো নদীর মধ্যে যদি এখন বাদ দিয়ে দেয়, কেননা নদী দুটো বয়েছে, সিন্ধু এই উপনদী দুটো বয়েছে আমাদের ভারতের উপর দিয়ে, ওদের দেশেতে গেছে। হ্যাঁ, সেখানে যদি আটকে দেয়া হয় তাহলে তো ওরা তো বাঁচবে না। ওটা তো একটা বিশাল বড় একটা পয়েন্ট। তার কারণটা হচ্ছে ওরা যেভাবে অত্যাচার করে যাচ্ছে, সেখানে তো ভারত আর ছাড়বে না বলেই দিচ্ছে। ভারত সরকার তো বারবারই বলছে, কিন্তু তবুও ওরা গ্রাহ্য করছে না। কিছু কিছু জায়গায় ওরা বিভিন্ন রকমভাবে আটক করছে, বিভিন্ন জায়গাতে ওরা ড্রোনে মারফতে অস্ত্র ফেলছে, অনেক কিছু আরও কিছু করছে টচ্ছে, অস্ত্র পেয়েছে সীমান্ত জায়গাগুলোতে। এখন এইটাই হলো মেন কারণ, এটার কারণে ওকে পূর্ণমকে ছাড়া দিয়েছে, আর কোনো কারণ না। পূর্ণমকে ছাড়া দেওয়ার এই মেন এটা কারণ, আর কোনো কারণ না। এখন আমাদের বাংলার ছেলে বাংলায় চলে এসছে, তার মা বাবা অনেক খুশি হয়েছে, তার স্ত্রী খুব খুশি হয়েছে, বাংলার লোকেরা খুশি হয়েছে, আমরা জেনেও খুশি হয়েছি। এটাই হলো পয়েন্ট ছিল আমার কাছে। আজকে তাহলে এই পয়েন্টটা শেষ করে দিচ্ছি। আপনারা ভালো থাকুন, নমস্কার।